শীতকাল মানেই একটা পিকনিক তো চাই চাই। আজকে তাই ক্লাবের সকলে মিলে চলে যাচ্ছি পিকনিকে। আর সেখানে গিয়ে কী কী করবো, কোথায় যাচ্ছি জানতে হলে চোখ রাখো প্রতিমার পছন্দতে। রাহুল রায় একদমই খেতে না করছে। হ্যালো হ্যালো হ্যালো, একদম একদম কথা বলছে ওই পাশে নিলাম। আরে হাই করো, কি বলতে ব্যানার্জিরা হাই। পথে একটু ব্রেক আর চা খেয়ে গা গরম করা। দেখো, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই পিকনিক স্পটে। চচ্চড়িয়া ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এই পিকনিক স্পটটা দেখাশোনা করেন। আর আমি এরপরে অবশ্যই দিয়ে দেব নাম্বারটা, যেখান থেকে তোমরা যদি কেউ যেতে চাও তাহলে বুকিং করতে পারবে। এখন বলি এই পিকনিক স্পটটা কীরকম ছিল। পাশাপাশি অনেকগুলোই পিকনিক স্পট এখানে তৈরি করা হয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে স্লিপ, দোলনা এবং বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর দেখো, এই চারপাশের যে পরিবেশ, তাতে আমাদের মনে হচ্ছে যে আমরা কেরলের কোনো একটা জায়গায় ঘুরতে চলে এসেছি। এবারে বলি এই পিকনিক স্পট যেতে হলে কিভাবে যেতে হবে। গড়িয়া স্টেশন থেকে 5 পোতা ফেলে আরও অনেকটা এগিয়ে গেলেই চলে যাওয়া যাবে এই পিকনিক স্পটে। আমার বাড়ি থেকে দূরত্ব খুব একটা বেশি ছিল না, আর জিপিএসের দৌলতে প্রাইভেট গাড়ি করে গেলে তো কোনো অসুবিধাই নেই। জিপিএস অন করে খুব সহজেই চলে যাবে এই পিকনিক স্পটে। গড়িয়া স্টেশন থেকে ওখানে টোটোও আছে, টোটো সার্ভিস দেখলাম যেতে যেতে, যার জন্য খুব সহজেই কিন্তু এই পিকনিক স্পটে পৌঁছে যাবে। আর আমরা এখানে পিকনিক করতে গিয়েছিলাম আমাদের ক্লাবের সমস্ত পরিবার মিলে। বহুদিন কর্মব্যস্ততা এবং আমাদের শহুরে গতানুগতিক একঘেয়ে জীবনের অস্বস্তি থেকে একটু আনন্দ, অবসর এবং বিনোদনের জন্য শীতকালে কিন্তু এরকম একটা পিকনিকের জন্য সকলের মনই চঞ্চল হয়ে ওঠে। আর সে কারণেই আমরা চলে গিয়েছিলাম সেদিন সবাই মিলে পিকনিক করতে। এই স্পটে এরকম ছোট ছোট টেন্ট তৈরি করা ছিল, যেখানে রান্নার ব্যবস্থা ছিল। বাসনপত্র ওখানেই ভাড়া পাওয়া যায়। আর এখানে দেখো, আমাদের দুপুরের রান্না হচ্ছিল আর হচ্ছিল সকালের পকোড়া। আমরা যেতে একটু দেরি করেছিলাম, তাই জন্য আমরা গিয়েই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। সেটার ভিডিও আর করা হয়নি। ছিল লুচি, আলুর তরকারি, জয়নগরের মোয়া, এইসব। এই যে এখানে দাদা চাটনি রান্না করছে, একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজা রয়েছে, যারা মাংস খান না তাদের জন্যই মাছ। আর এখানে পাঁঠার মাংস রান্না হচ্ছে। এই যে ছিল ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া। ক্যাপসিকাম দিয়ে বাঁধাকপির ভেজ পকোড়াটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে আমাদের ক্লাবের সব মহিলা সদস্যরা, কেউ আমার দিদি, কেউ বা বোন। আর যেহেতু এটা ফ্যামিলি পিকনিক, তাই আমাদের কুচোকাচারা তো থাকবেই। বাবুর শরীর খারাপ বলে আমরা সেদিন বাবুকে নিয়ে যেতে পারিনি, কারণ খোলা জায়গা আর ঠান্ডাটাও কিন্তু জাঁকিয়ে পড়েছিল। তাই বাবুকে বাবুর দিদার কাছে রেখে আমরা পিকনিক করতে চলে গিয়েছিলাম। দেখো, সকলেই এখানে একটু অবসরে নিজেদের মতো করে ছবি তুলে নিচ্ছে, কেউ হাসি ঠাট্টা করছে, কেউ আবার গানের তালে তালে নেচে উঠছে। পিকনিক মানেই তো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আড্ডা, গল্প আর নাচ তো অবশ্যই থাকবে। এখানে গিয়ে দেখো, অতি সহজেই কিন্তু আমি কৃষ্ণ ঠাকুরের দেখা পেয়ে গেছি। আর কৃষ্ণ ঠাকুরকে কত টাকার বিনিময়ে দেখেছি জানো? মাত্র 30 টাকা।
তা এইরকম সুযোগ আমি হাতছাড়া করিনি, কৃষ্ণ ঠাকুরের সঙ্গে একটু ফটোও তুলে নিয়েছি। আর দেখো এখানে মা কালীর মূল্য কিন্তু মাত্র 10 টাকা। একটি ছোট্ট মেয়ে ক্লাস 3তে পড়ে, তখন প্রায় পড়ন্ত বিকেল, তার মা তাকে এভাবে সাজিয়ে খালি পায়ে সকলের কাছে নিয়ে এসে প্রেজেন্ট করছে, আর সে পয়সার বিনিময়ে এই কাজ করছে। এই পিকনিক স্পটের একেবারে শেষের দিকে ছিল তুলসীর বন। দেখো কত সুন্দর তুলসীর গাছ হয়েছে, আর সূর্যমুখী ফুলের বাগানও কিন্তু এখানে ছিল। এবারে চলে এলাম সেই পিকনিকের নাচে। দেখো এখানে এই দিদি তার হাজবেন্ডের সঙ্গে নাচ করছে, আরেক দিদি তাদের সঙ্গে মজা করছে। এগুলোই তো স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে, তাই না? একজন ভাই দেখো তার একটি পোষ্য নিয়ে এখানে হাজির হয়ে গেছে, আর সকলে মিলে তাকে ঘিরে ধরেছে। সে কি করছে তার সমস্ত অ্যাক্টিভিটিস, তাকে কলা খাওয়ানো, বিস্কিট খাওয়ানো, এইসব চলছে। দেখো কি ভাল লাগছে দেখতে। এই যে কলা দিয়েছে আমাদেরই একটি বোন, আর সেই কলাটা সে নিজে নিজে ছাড়িয়ে খাচ্ছে। একদম ছোট বাচ্চা, কি কিউট। এটা আমাদের পাশেরই পিকনিক স্পট, আর ওরাও সকলেই ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন, আর সেখান থেকেই আমি ওদের ভিডিও কিছুটা ক্যাপচার করেছি, কারণ ওরা ওখানে হাড়ি ভাঙা খেলছিল। আর হাড়ি ভাঙা খেলা তো দারুণ মজার, বেশ নিজেও উপভোগ করেছি, আর কিছুটা ভিডিও তুলে নিয়েছি যাতে তোমরাও সকলে দেখে মজা পাও। আমাদের অনেকেই কিন্তু এখানে গিয়ে দাঁড়িয়ে দেখছিল, উপভোগ করছিল, বেশ মজা লাগছিল। কে কতটা এদিক ওদিক চলে যাচ্ছে এগুলোই দেখছিলাম। আবার ডান দিকের পিকনিক স্পটে যারা ছিলেন তারা সকলে মিলে এখানে মিউজিক্যাল চেয়ার খেলছিল। সবাই বেশ আনন্দ করে করে নেচে নেচে মিউজিক্যাল চেয়ার খেলছে। পিকনিকের এটাই তো আসল উদ্দেশ্য, যে কর্মব্যস্ত জীবন থেকে একদিনের সম্পূর্ণ ছুটি, রান্নাবান্না থেকেও ছুটি, আর সকলে মিলে একযোগে আনন্দ ভাগ করে নেওয়া। আর এটা হচ্ছে আমাদের খেলা। আমরা এখানে হিট দ্য উইকেট এই খেলাই খেলেছিলাম, বল দিয়ে উইকেটে হিট করা। উইকেট তো নেই, আমাদের একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল লাঠি দিয়ে, আর সেখানেই সকলে আমরা বল থ্রো করছিলাম। অপ্রত্যাশিতভাবে এখানে আমিও একটি প্রাইজ জিতে নিয়েছিলাম। সকলের প্রাইজগুলো খুব সুন্দর হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রাইজ। অপ্রত্যাশিত কিছু পেলে কিন্তু খুব ভালোই লাগে। আর আমাদের বর্ষিয়ান নিপাদি প্রাইজ তুলে দিয়েছে, আর দেখো এই ছোট্ট মেয়েটি প্রথম পুরস্কার পেয়েছে। আর সবাই মিলে মানে খুবই আনন্দ করে কেটেছে আর কি সময়টা। এই যে সেকেন্ড প্রাইজ নিচ্ছে সর্বাণী নিপাদির কাছ থেকে। এমন সুন্দর একটা ব্যবস্থাপনা করার জন্য সত্যি ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
মহিলা সদস্যের খেলার সঙ্গে সঙ্গে পুরুষ সদস্যদেরও খেলা হয়েছিল, আর এবারে তারাই পুরস্কার নিচ্ছে। আর পিকনিকের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে একসাথে ভুরিভোজ। এবার দুপুর হয়ে গেছে আর আমরা সকলে খেতে বসেছি। আর পিকনিকে গেলে কিন্তু একটা উল্টো ছবি দেখতে পাওয়া যায়। এখানে আমরা সকল মহিলা সদস্যরা খেতে বসে পড়েছিলাম, আর দাদারা সবাই অপেক্ষা করছিল। তারা আমাদেরকে আগে খেতে দিয়ে তারপর খাবার খেয়েছে। দেখো, ভেজ ডাল, বেগুনি আর গরম গরম ভাত। এখানে হচ্ছে পাঁঠার মাংস। খুব ভালোই হয়েছিল রান্নাবান্না, সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। খেতে খেতে তো আর ভিডিও করা যায় না, তাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই ভিডিও করেছি। আর এখানে ছিল দেখো আইসক্রিমের গাড়ি। আমুল আইসক্রিমের গাড়ি ছিল। এই দাদা সকলের টেন্টের কাছে গিয়ে গিয়ে তাদেরকে আইসক্রিম বিক্রি করছিল, আর যাদের ইচ্ছে তারা এখান থেকে আইসক্রিমও কিনে নিচ্ছিল। পরন্ত বিকেলে এই ফিশারির জলটা দেখতে ভীষণ ভালো লাগছিল। গাছগুলোর প্রতিবিম্ব জলের মধ্যে পড়েছে, আর নৌকো করে অনেকে বেয়ে চলেছে। এই অসাধারণ চিত্র মনে অন্যরকম একটা ফিলিং তৈরি করে দেয়। যদি ইচ্ছে করো তাহলে কিন্তু এখানে বোটিং করতে পারো, এটা অপশনাল। তোমরা নিজেরা যদি চাও তাহলে ব্যক্তিগত খরচায় এখানে বোটিংয়ের বন্দোবস্ত রয়েছে। প্রায় সন্ধে হয়ে আসছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি, আর সকল স্পট থেকে প্রত্যেকেই কিন্তু বাড়ি ফেরার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। এটাই ওদের অফিস রুম। এখানে এসেই বুকিং করতে হবে, আর এই যে আমি বুকিং নাম্বার এবং ওদের নিয়মাবলী সব কিছুই দিয়ে দিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আমাদের গাড়িগুলোতে আমরা সকলেই উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। আজকে যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলো না কিন্তু, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো।